আমি তো আগে আপনাদেরকে বলেছিলাম, কিন্তু ওষুধটা ব্যবহার করার পর থেকে এই পর্যন্ত আমি 17 কুইন্টালের মতন সাদা মাছ তুলতে পেরেছি। সাদা মাছ 17 কুইন্টাল তুলেছেন? 2.5 বিঘা এরিয়া, মানে 100 শতক। 100 শতকে। আচ্ছা, আগে এটা কত কিলো প্রোডাকশন করতেন? আগে আমাদের সব থেকে বেশি হল 10 কুইন্টাল সারা বছর হলো। সারা বছরে এটা আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ 4 মাস। 4 মাসে 4 মাসে আপনাকে 17 কুইন্টাল দিয়েছি। এই যে এক বছরে যেটা 10 কুইন্টাল ছিল। 10 কুইন্টাল ছিল। নমস্কার বন্ধুরা, অদ্বিতীয়া ফিশ ফার্মে আপনাদের স্বাগত। আমি পিন্টু, হুগলি ডানকুনি থেকে। আজ আমি চলে এলাম আবার ফকিরদার কাছে। নিশ্চয়ই আপনার ফকিরদাকে আগে দেখেছেন। আজ ফকিরদা যদি না দেখে থাকেন, ফকিরদার ভিডিও আপনাকে দিয়ে দেওয়া হবে, আই বাটনে আপনি পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন। তো যাই হোক, ফকিরদার থেকে আবার ফকিরদার পরিচয় নেব। ফকিরদা, আপনার নাম এবং পরিচয়টা দিন। ফকির চন্দ্র দে, গ্রাম লক্ষণপুর, পোস্ট আকছড়া, জেলা পশ্চিম মেদিনীপুর। চন্দ্রকোনা, এটা চন্দ্রকোনা রোড। তো ফকিরদা, আপনি যে আমার থেকে মানে প্রোডাক্ট ইউজ করে যে কালচার পেয়েছেন বা আপনাকে যে কালচার দিয়েছে, এখানে রেজাল্ট এবং ফলাফলটা দিন দর্শক বন্ধু বা আমাদের প্রিয় মৎস্য চাষীদেরকে। আমি তো আগে আপনাদেরকে বলেছিলাম, কিন্তু ওষুধটা ব্যবহার করার পর থেকে এই পর্যন্ত আমি 17 কুইন্টালের মতন সাদা মাছ তুলতে পেরেছি। সাদা মাছ 17 কুইন্টাল তুলেছেন? 2.5 বিঘা এরিয়া, মানে 100 শতক। 100 শতকে। আচ্ছা, আগে এটা কত কিলো প্রোডাকশন করতেন? আগে আমাদের সব থেকে বেশি হল 10 কুইন্টাল সারা বছর হলো। সারা বছরে এটা আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ 4 মাস। 4 মাসে 4 মাসে আপনাকে 17 কুইন্টাল দিয়েছি। এই যে এক বছরে যেটা 10 কুইন্টাল ছিল। 10 কুইন্টাল ছিল। 10 কুইন্টাল মানে 1 টন। 1 টন হচ্ছে এক বছরে হতো, এখন হচ্ছে 4 মাসে 17 কুইন্টাল, মানে হচ্ছে 1 টন 700 কিলো, তাই তো নাকি? 1 টন 700 কিলো। এখনো 7 টন বিক্রি করেছেন। এখনো কি মাছ আছে না নেই? আর সামান্য পরিমাণ আছে। কতটা হবে মোটামুটি? আর হয়তো 1 কুইন্টালের মতন আশা করছি। 1 কুইন্টালের মতো আশা করছেন। আচ্ছা, আপনার যে পুকুরে যেটা ছিল, মাগুর ছিল, আইএমসি যে চারা ফেলা হয়েছিল, এটা কি চাপে মাছটা রাখা হয়েছে না চাপ ছাড়া রাখা হয়েছিল? চাপ, প্রচুর চাপে। মানে আমাদের 10 কুইন্টাল মাছ থাকতো, তাতে প্রত্যেকদিন মাছটা বেঁচে যেত, অক্সিজেন শর্ট হতো। 10 কুইন্টালে? এখানে 17 কুইন্টালে কিন্তু অক্সিজেন শর্ট হয়নি, তাই তো? না। আচ্ছা, এখনো পর্যন্ত একটাও মাছ মর্টালিটি হয়েছে বা ভেসেছে কোনো? না, ওষুধ ব্যবহার করার প্রত্যেক কোনো মাছ ভাসে না। আমাদের যে জৈব প্রোডাক্ট যে ব্যবহার করেছেন, সেখানে পুকুরের কি কি পেয়েছেন আপনি বলেন? পুকুরের মধ্যে কি কি তৈরি হয়েছে অনুখাদ্য? যেটা প্রথম হচ্ছে পুকুরে পানি কোনোটা প্রচুর তৈরি হয়েছে, যেটা যে জিওল মাছের জন্য প্রিয় যেটা খাবার। লাল লাল কৃমি তৈরি হয়েছে পুকুরের জল সবসময় ডিপ হয়ে আছে। প্ল্যান্টন ডিপ হয়ে যায়। একটা ছবিটা ঘুরিয়ে দেখিয়ে দিন না, প্ল্যান্টন এতে ঘুরান, সব দেখতে পাচ্ছেন। ফাইটোপ্ল্যান্টন, জুপ্ল্যান্টন এবং হচ্ছে কেঁচো, যেটা আমাদের মাছের সব থেকে অনুখাদ্য। দেখুন, মাছ ধরে কিন্তু হাঁপাই রাখা আছে, আপনাদের বলেছিলাম দেখাবো, সেই জন্য আমি এসেছি। কিন্তু সকালবেলা মাছ বিক্রি করে দিয়েছে, কিছু মাছ রেখেছে আবার পরের দিন সকালবেলা বিক্রি করার জন্য। এখানে কি কি মাছ রাখা আছে? বাটা আছে, সব রুই তোলা হয়ে গেছে, এখন মিরগেল আছে আর বাটা আছে। আচ্ছা ফকিরদা, নেক্সট টাইম থেকে তাহলে আপনি কি ভাবছেন? আগের মতো কালচার করবেন না এই কালচারে আপনি শুরু করতে চাইছেন টোটাল সবকিছু? না, আমি সবকিছু বায়ো কোম্পানির ওষুধ দিয়ে নেক্সাপের আপনি প্রোডাক্ট ব্যবহার করতে চাইছেন। নেক্সাপের প্রোডাক্ট ব্যবহার করে আপনার এবারে লস হলো না লাভের পরিমাণ বাড়লো? প্রথমে যখন ওষুধটা কিনেছিলাম তখন একটু মনে হচ্ছে লস হবে, খরচা বেশি হয়ে গেছে। কিন্তু খরচা বেশি দিলেও খাবারটা সেভ হয়ে গেছে। খাবার এখনো বস্তা রয়ে গেছে এখানে, যে আমাদের আইটেম তার বস্তা খাবার এখনো ওখানে খাবারের বস্তা রয়ে গেছে। এখনো 15 বস্তা খাবার রয়ে গেছে। দেখুন দর্শক বন্ধুরা, এখনো কিন্তু 15 বস্তা খাবার অলরেডি পড়ে আছে। এটাকার মাছকে খাওয়াতে হচ্ছে না, এটা নেক্সট টাইম খাবেন, তাই তো? এটা নেক্সট টাইম খাওয়া। 9 কুইন্টাল খাবার বেঁচেছে। 9 কুইন্টাল খাবার বেঁচে গেছে, মানে 13 টাকা করে কিলো। 13 টাকা করে কিলো, 900 কিলো খাবার আপনার বেঁচে গেছে। 9 কুইন্টাল খাবার বেঁচে গেছে। তার সাথে কি হয়েছে, মাছও আবার বেশি প্রোডাকশন করেছে। মানে অলরেডি 700 কিলো মাছ বেশি প্রোডাকশন করেছে। এখনো জিওল মাছটা আছে। মাগুর, আচ্ছা মাগুরের সাইজ একটু বলে দিন কিরকম হয়েছে? মাগুর সব থেকে ছোট 4 মাসে হয়েছে 50, আর সব থেকে বড় 125 গ্রাম। সব থেকে বড় 125 গ্রাম। কিরকম রেট পেয়েছেন আড়তে? আড়তে 800, 750, 900, যেদিনে যেমন মাছ যেরকম আড়তে রেট যায়। চাহিদা রবিবার দিলে চাহিদা বেশি থাকে। আচ্ছা দাদা, আরেকটা বলেন জিনিস, এই যে মাছ আপনি যে ধরা হচ্ছে আমাদের, ঠিক আছে, এই যে মাছের অ্যাক্টিভিটি এবং মাছের গ্রোথ কিরকম মাছ ধরতে? মাছটা খুব চালাক হয়ে গেছে। মাছ খুব চালাক এই ওষুধ ব্যবহার করে। আগে মাছ লেটলি দিত, মাছ মরে যেত।
এখন সেটা নেই। মানে এরকম হাঁপায় রাখতেই হতো না? না, শক্ত মাছ হাঁপায় যদি 1 কুইন্টাল মাছ রাখতাম, তারপর দিনে 20 কেজি মাছ মরে যেত। তাতে মর্টালিটি হচ্ছে এখানে? তার থেকে অনেক ভালো মর্টালিটি কোনো নেই কিন্তু না। আচ্ছা, এই প্রোডাক্ট আপনি আর কিসে কিসে ব্যবহার করেছেন মাছে ছাড়া? আমি আমার নিজের একটা শখের গায়ে ব্যবহার করেছি। গাইকে ব্যবহার করেছি? দুধ দেয়া গাই। সেখানে রেজাল্ট কিরকম পেয়েছেন যদি একটু বলেন? খুব ভালো। গাইটা একটু বয়স ছিল। হ্যাঁ, ওই আপনাদের নামটা মনে নেই কি, সিএফসি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমাদের শুধু মাছ নয়, টোটাল এগ্রিকালচারের উপরে আমরা আছি। আপনার কোনো রকম যদি সহযোগিতার মনে হয়, 1 পা এগিয়ে আসুন, আমি আপনাদের জন্য 2 পা এগিয়ে থাকবো। আর আপনারা যদি 2 পা এগিয়ে থাকেন, আপনার জন্য আমি 10 পা এগিয়ে থাকবো। আপনার ফার্মে বা আপনার হ্যাচারিতে এবং আপনার পুকুরে আমরা যাব, ভিজিট করব, দেখব এবং সেই হিসাবে আপনাকে সহযোগিতা করব। এবং আমার থেকে সম্পূর্ণ গাইড কতটুকু পাবেন সেটাও ফকিরদার মুখে জেনে নিন। ফকিরদা, আমি আপনাকে কীরকমভাবে গাইড এবং কীরকমভাবে কালচারটাকে করাই একটু দর্শক বন্ধুদেরকে বলেন। যখনই আমার কোনো অসুবিধা হয়, আমি তখনই দাদাকে ফোনে কন্ট্যাক্ট করি। আমি যথারীতি তারা আমাকে যতটা পারে সাহায্য করে, আমি সেই তাদের কথা মতো ঠিক পরে কাজ করে যাই। যান। কোনো রকম যে সহযোগিতা করেনি এমন কোনো দিন? না, সেটা নয়, ওটা বলতে যখনই ফোন করেছি, হয়তো উনি যদি কোনো ব্যস্ত থাকে, সঙ্গে সঙ্গে 2 মিনিট পরেই ফোন ব্যাক করেছে। 2 মিনিট পরে ফোন ব্যাক করেছি, সেটা রাত হোক বা দিন হোক, যখন ইচ্ছা। হ্যাঁ দর্শক বন্ধুরা, সব থেকে বড় ব্যাপার হচ্ছে মাছের কালচার বা যে কোনো এগ্রিকালচারের ব্যাপারে সব থেকে বড় হচ্ছে গাইড। ঠিক আছে, মাছ তো সবাই কালচার করতে পারে, বা মাছ ছাড়া অন্য কিছুও সবাই সব কিছু করতে পারে, সম্পূর্ণভাবে গাইড। কারণ আমরা কম বেশি কালচারের মধ্যে জানি, হয়তো আমি যেটা জানি আপনি সেটা জানেন না, বা আপনি সেটা জানেন আমি সেটা জানি না। এই আলোচনা বা এইভাবে অভিজ্ঞতাটা কিন্তু অর্জন হয়। আর দর্শক বন্ধুরা, আরেকটা কথা, যারা চেম্বারে কালচার করছেন মাছের, একটা আপনাদের কথা বলেছি, সিমেন্টের চেম্বারের কালার কিন্তু ব্ল্যাক কালার বা সবুজ কালারের করবেন। এটা নিয়ে পরে আপনাদের ভিডিও জানাবো কেন করবেন। তো যাই হোক, যারা মাছ চাষ বা মাছের সাথে যুক্ত আছেন, যদি এই ফকিরদার মতো যদি ভালোভাবে কালচার করতে চান বা এরকমভাবে উন্নত মানের যদি কালচার করতে চান, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করবেন। আচ্ছা ফকিরদা, যেটা বলছেন, আগে পুকুরে সবসময় মাটি থাকতো, তাই তো? কাদা থাকতো। এখন কাদা আর নেই, কাদাটাই নেই। পুকুরটা একটা দোআঁশ মাটি, যে মাছ চাষের ভালো ফলন, সেই ফলনটা দোআঁশ মাটিটাই পুকুরটা। এখন দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমরা দেখাচ্ছি, দেখুন বালি হয়ে আছে, কাদা নেই, কাদা নিচের দিকে চলে গেছে, দেখতে পাচ্ছেন? মানে মাটিকে এইভাবে কিন্তু সুস্থ করছে বা তৈরি করছে, তাই তো নাকি? এইভাবেই তৈরি হচ্ছে। আপনি কোনদিন আগে এই জিনিসটা দেখেন? আমি 15 বছর পুকুর চাষ করছি। আমি কখনো বালি পুকুরে ফেলি। প্রতি বছর পুকুর শুকনো করে আমরা চাষ করেন? হ্যাঁ, প্রত্যেক বছর আমরা এমনি করি না। কেঁচো কিরকম দেখতে পান সকালবেলা? কেঁচো পুরো চা সাইড আছে, যে মাগুরে যে কেঁচো খাওয়ানো হয়, সেই কেঁচোটা পুকুর চা সাইড পুরো ভর্তি করে দিয়েছে একদম। আর মাছে খাবার খাই না খুব, কিন্তু মাগুরের তো প্রিয় খাবার। আইএমসি মাছের তো এমনি খাবার তো শুকনো খাবার থাকে। হ্যাঁ, তার সত্ত্বেও কিন্তু খাবার খরচা কমে গেল। আর এইরকম ভাবে পুরো মানে নষ্ট পুকুরকে সুস্থ করা যায় আমাদের হিসাবে। তো প্রতি বছর পাকের যে গন্ধ, সে গন্ধে আপনি দাঁড়াতে পারবেন না। এখন ওই পুকুর ছেঁচা হচ্ছে, এখনো রেডি হয়নি। রোজ জল কমানো হচ্ছে, তাই তো? প্রত্যেকদিন জল কমানো হচ্ছে, মাছ ধরা হচ্ছে। কোনো পাকের কোনো গন্ধ নেই কিন্তু? না, পাকের গন্ধ নেই। তাহলে আর চুন খরচাও হচ্ছে না? না, চুন লাগবে না। তো চুনও লাগবে না, ব্লিচিংও লাগবে না, বোয়াখোলও লাগবে না, কিচ্ছু নয়। টোটালটা এবারে কিন্তু কালচার ফ্রি হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা করতে পারেন। দেখুন, ফকিরদার আগে দেখিয়েছিলাম পুকুরটাতে। আগামী 2রা ফেব্রুয়ারি আমি ত্রিপুরা আগরতলায় আসছি। যদি কোনো চাষি বন্ধুর দেখা করা বা যোগাযোগ করার ইচ্ছে হয়, তো আমাকে কন্ট্যাক্ট করবেন এবং আপনার সাথে দেখা করে আপনাকে যতটা পারবো সহযোগিতা করব। প্রচুর পরিমাণে, আর কেঁচো প্রচুর পরিমাণে। আমি চেষ্টা করছি দেখানোর, কারণ এই রোদ্দুরের টাইমটায় কেঁচোটা থাকে না, অ্যাকচুয়ালি নিচে চলে যায়। আমরা দেখুন একটু চেষ্টা করছি যদি দেখতে পাওয়া যায়। এই দেখুন কেঁচো তৈরি হয়েছে কিরকম দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কেঁচো। দেখেছেন? এরকম কেঁচো আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে তৈরি করবে।
আমি কিন্তু পুকুর থেকে দেখাচ্ছি আপনাকে ডাইরেক্ট। আর ভোরবেলার দিকে তো প্রচুর কেঁচো, রাতের অন্ধকারে যেগুলো বেরিয়ে পড়ে অলরেডি। এই দেখুন আবার কেঁচো, এই দেখুন কত সুন্দর অনুখাদ্য দেখুন। এর থেকে আর আপনারা কি ভালো চান? এর থেকে ভালো আর আমার কাছে তো কোনো কালচার দেখতে পাচ্ছি না বা নেই। এবারে আপনাদের ওপর নির্ভর আপনারা কিভাবে কালচার করবেন বা আপনারা কিভাবে নিজেদের খরচা বাঁচাবেন এবং কিভাবে আপনাদের প্রফিট করবেন।